শিরোনাম অদেখা হুমকি। উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারির শান্ত শহরটি হঠাৎ করে এক তরুণ ছেলের নিখোঁজ হওয়ার রহস্যে কেঁপে ওঠে। ১৯ বছরের ছেলে সোনু একদিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, বলেছিল যে সে শীঘ্রই ফিরে আসবে। কিন্তু সময় পেরিয়ে যায়, দিন গড়িয়ে যায়, আর তার কোনো খবর পাওয়া যায় না। তার বাবা সাবির উদ্বিগ্ন হয়ে ছেলের নিখোঁজ হওয়ার রিপোর্ট পুলিশের কাছে জানান, কারণ সোনুর ফোন বন্ধ পাওয়া যায়। বিলারি কোতোয়ালি পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। সন্দেহ হয় যে এটি শুধুমাত্র নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এর পেছনে হয়তো আরও বড় কিছু লুকিয়ে আছে। কিন্তু যা আবিষ্কৃত হয় তা কেউই কল্পনা করতে পারেনি। নিখোঁজ রিপোর্টের দুদিন পর রামপুর জেলার এক নির্জন মাঠে একটি মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়, যার পরিচয় তখনও অজানা ছিল। সোনুর পরিবারকে ডাকা হয়, এবং যখন তারা মৃতদেহটি দেখে তাদের ভয়াবহ সন্দেহ নিশ্চিত হয় মৃতদেহটি সোনুরই। তদন্ত আরও গভীরে যায়, কিন্তু সুনির্দিষ্ট সূত্রের অভাবে মনে হচ্ছিল এই মামলা হয়তো সমাধান করা যাবে না। মৃতদেহ মুন্ডহীন, জায়গাটিতে কোনো প্রমাণ নেই, এবং অপরাধীরা যেন বাতাসে মিলিয়ে গেছে। তবে পুলিশের কাছে একটি সূত্র ছিল, সোনুর শেষ ফোন কলের তথ্য। এই সূত্রটি ধরে টানতেই পুরো রহস্য উন্মোচিত হয়। সোনুর শেষ কথোপকথন ছিল মেহনাজ নামে এক মেয়ের সাথে। মেহনাজ একজন আইআইটি শিক্ষার্থী। প্রথমে পুলিশের কাছে দাবি করে যে সোনুর সাথে তার কোনো যোগাযোগ নেই, কিন্তু তার কথাবার্তায় কিছু একটা গোপন করার ইঙ্গিত ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে নেয়, এবং ক্রমাগত চাপ দিলে মেহনাজ ভেঙে পড়ে এবং সত্যটি প্রকাশ করে। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড। মেহনাজ জানায়, সোনু গোপনে তার কিছু ছবি তুলেছিল এবং পরে সেই ছবিগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে বারবার তাকে দেখা করতে চাপ দিতে থাকে। মানসিক চাপ সহ্য করতে না পেরে মেহনাজ তার ভাই সাদ্দামের কাছে সাহায্য চায়। সাদ্দাম ক্রোধে ফেটে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে সোনুকে উচিত শিক্ষা দেওয়া হবে। সে তার বন্ধু রিজওয়ানের সাথে পরিকল্পনা করে সোনুকে ফাঁদে ফেলবে। তারা ৯ই সেপ্টেম্বর সাইফনি রোডে সোনুর সাথে দেখা করার ছক করে। সেদিন রাতে সোনু কোনো সন্দেহ না করে নির্ধারিত স্থানে পৌঁছায়। মেহনাজ সোনুকে নিয়ে কথা বলতে বলতে একেবারে খালি আঁখো খেতে নিয়ে যায়। হঠাৎ করে সাদ্দাম এবং রিজওয়ান ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। সোনু কিছু বোঝার আগেই তারা তাকে মাটিতে ফেলে দেয়। রশি দিয়ে বেঁধে তার গলা কেটে ফেলে চিরদিনের মতো তার মুখ বন্ধ করে দেয়। তার পোশাক, স্যান্ডেল এবং মুন্ডু একটি ব্যাগে ভরে নিয়ে যায়, এবং সাইফনি শহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডে ফেলে দিয়ে প্রমাণ ধ্বংস করার জন্য পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। তারা ভাবে আগুন তাদের সব প্রমাণ মুছে দেবে, আর কোনোভাবেই তাদের খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা ভুল করে। সোনুর ফোন কলের রেকর্ড তাদের দিকেই ইঙ্গিত করে, আর এই সূত্রের ওপর ভিত্তি করেই পুলিশ তাদের ধরে ফেলে। মেহনাজ, সাদ্দাম এবং রিজওয়ানকে গ্রেপ্তার করা হয়। তাদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রমাণ করে দেয় যে তারা অপরাধে লিপ্ত ছিল। যা শুরু হয়েছিল একটি নিখোঁজ ব্যক্তির মামলায়, তা পরিণত হয় ঠান্ডা মাথার হত্যাকাণ্ডের এক রোমহর্ষক কাহিনীতে। সোনুর পরিবারের জন্য অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। বিলারি শহরের মানুষ আর কখনো আগের মতো হতে পারবে না। শহরটি ভয়াবহ সেই অপরাধের স্মৃতি বয়ে বেড়াবে, যা প্রমাণ করে দেয় যে কেমনভাবে নীরবতা আর অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকতে পারে ভয়ানক হুমকি।